সন্ধ্যা বন্ধুরা, দেখো এখানে কি বানাচ্ছি। আলুটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, বুঝেছো তো। মানে সকালবেলা যে ভাত করেছিলাম, ভাতের মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম, তাহলে আমার গ্যাসও কম পড়বে আর সময়টাও বেঁচে যাবে। সেই জন্য সময়টাও বাঁচবে আর গ্যাসটাও কম পড়ে, যেহেতু জানি যে আমি বিকেলে এটা করব। জানা থাকলে না, অনেকটা সময় বাঁচানোর জন্য আমি এইভাবেই কাজ করি। আর কালকে তো মানে এটা কালকের ভিডিও, আজকের না। কালকে তো সবাই দেখেছো আমি মোচা রান্না করেছিলাম। এবার শ্বশুরমশাই বায়না করছিল মোচার চপ খাবো বৌমা। এবার এই যে তরকারি, এবার মোচার মানে কি তরকারিটা আমার মানে একটু বেশি ছিল, একটু কম কম করে খেয়েছি, যেতে একটু বিকেলবেলা একটু চপ বানাবো। শ্বশুর বলেছে এই যে মশলাটা আমি ভাজছি না, এই মশলাটা হচ্ছে অনেকটা, দেখছো এই এতটা মশলা কিন্তু আমি দেবো না এই চপে, ঠিক আছে। কারণ হচ্ছে মশলাটা শীতকাল, এখন ধনেপাতা আছে, মাঝে মাঝে একটু আলুর কাবলি বলো বা মশলা অনেক কাজে লাগবে। শীতকালে অনেক কিছু খাওয়া যায়, মশলাটা একটু বেশি করে ভেজে রাখলাম, ভেজে গুঁড়িয়ে রেখে দিলে দেখো অল্পই মশলা দিলাম। আর এর মধ্যে পেঁয়াজ রসুন সবই দিয়েছি, ওগুলো আর দেখালাম না, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে। মোচার চপ করতে সবাই জানো। আর আমি ভেবেছিলাম বিস্কুট গুঁড়ো দিয়ে যাবো, ভেজিটেবিল চপ করে ওইভাবেই মোচার চপ করতে মানে করবো, কিন্তু আমার আবার শ্বশুরমশাই আগেকার দিনের বয়স্ক মানুষ, সেহেতু উনি এই যেমন করে আলুর চপ করে ওইভাবে খেতে ভালোবাসে। আর আমরা তো মানে ভীষণ আমি চপ খেতে ভালোবাসি। আর আমি এখানে আমার বাবা আমরা খুব চপ খেতে ভালোবাসি, মিষ্টি টিষ্টি একদমই খাই না, ভালোবাসি না। তারপর এই চপটা করলাম, করে ভাজলাম, সন্ধ্যেবেলা রেডি করে রেখেছিলাম। এবার কালকে কার্তিক পুজো ছিল, যেহেতু সকালবেলা অনেকগুলো কাস্টমারও এসেছিলো, সংসারের কাজ করে এগুলো করে তারপরে দুপুরবেলা এসে সব রেডি করে, আমি শুই না দুপুরবেলা, মানে ঘুমালে তো এই কাজগুলো তাহলে কখন হবে। আমার তো কাজের কোনো ঠিক নেই, যখন তখন লোক এসে যায়। যাই হোক, সব রেডি করে রেখেছিলাম। আর সন্ধ্যেবেলা একদম বিকেলবেলা একটা দুটো লোক এসেছিলো, আর কেউ আসেনি। আর সন্ধ্যেবেলা একদম গরম গরম চপ মুড়ি, ছেলে তো পছন্দ করে না, ছেলেকে তাও জোর করে করে দিই, রোজ রোজ কী দেবো, তাই জোর করে একটু দিয়েছিলাম চপ মুড়ি কফি। আর শ্বশুরমশাই তো কফি খায় না, তাই ওনার জন্যে তো কফি দিইনি, তাই একটু চপ করে দিয়েছি। আবার একটা বাইনাক্কা করে দিই, চপটা খাওয়ার পর বলছে বৌমা চপটা খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু এবার তুমি চাও বানাবে সবজি দিয়ে, এখন শীতের সবজি দিয়ে একদিন চাও বানিয়ে দেবে। তা ওই যে যা বায়না করে, একবার ছেলে একবার ছেলের বাবা। আমাদের তো মেয়ে, আমাদের বউ মানুষ, মা যেটা হয়, আমাদের কোনো বায়নাক্কা বলে কিছু নেই। সবাই যা খায় সেটার থেকেই আমাদের ইচ্ছা পূরণ হয়ে যায়। মানে আমরা তো জানি যে আমাদের বায়না করলে হবে না। আর এই গরম গরম চপ, আর চপগুলো সত্যি খুব টেস্টি হয়েছিল। মানে আমার বরের জন্য রেখে দিয়েছিলাম, রাতে এসে গরম গরম ভেজে দিয়েছিলাম। চপ গরম ছাড়া ভালো লাগে না। টাটা।